সাহিত্য, সংস্কৃতি এবং সভ্যতার দেশ হচ্ছে ফ্রান্স। প্যারিস শহর হচ্ছে তারই একটি উৎকৃষ্ট উদাহরণ। ভালোবাসার শহর প্যারিসকে ঘুরতে এলে কোন কোন জায়গাগুলো আপনি পরিদর্শন করতে পারেন তারই কিছুটা থাকবে আজকের এই ভিডিওতে। ফ্রান্সের প্রতীক হলো আইফেল টাওয়ার এবং প্রতি বছর 7.4 মিলিয়ন পর্যটক এটি পরিদর্শন করতে আসে। প্যারিস শহরের পর্যটকদের আরেকটি বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হলো লুভ মিউজিয়াম এবং এই আইকনিক জাদুঘরটি পর্যটকদের একটি অপ্রতিরোধ্য মুগ্ধতা সৃষ্টি করে। দর্শনার্থীদের কাছে লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা এবং ভেনাস দি মিলো আর সামোথ্রেসের বিজয়ের মতো রত্নগুলি নিয়ে চিন্তা করার সুযোগ রয়েছে। পরের দিন আসলে আমরা বেরিয়েছিলাম স্কয়ার লুইস মিশেল পরিদর্শন করার জন্য, যদিও আসলে ওই দিন আমরা খুবই ক্লান্ত ছিলাম। অনেক টায়ার্ড। আমরা প্রায় কত মিটার উপরে আছি এখন? এটি মাটি থেকে প্রায় 157 মিটার উঁচুতে অবস্থিত। আমরা এতটাই ক্লান্ত ছিলাম যে একদম উঁচুতে উঠে আসলে আমাদের পক্ষে সেদিন স্কয়ার লুইস মিশেল এই প্রাসাদটি পরিদর্শন করা হয়নি। লুইস মিশেল সামাজিক এবং রাজনৈতিক মুক্তির প্রতীক হিসেবে নারীর ক্ষমতা এবং মর্যাদাপূর্ণ পেশায় নারীর প্রবেশাধিকার নিয়ে কাজ করেছিলেন। এই তো ঘুরতে ঘুরতে এখন আমরা চলে এলাম পৃথিবী বিখ্যাত শপিং মল গ্যালারি লাফায়েতে। ফ্যাশন আর স্টাইলের জগতের একটি বিখ্যাত নাম। এখানে এমন কোনো ব্র্যান্ডিং বা ব্র্যান্ডের কাপড় চোপড় পারফিউম নেই বলে বলা যাবে না, তবে প্রচুর দর্শনার্থী আসে শুধুমাত্র এই শপিং মলের সৌন্দর্য উপভোগ করার জন্য। পুরোপুরি রাজকীয় সাজের একটি শপিং মল। হঠাৎ দেখাতে আপনার মনেই হবে না এটি একটি শপিং মল, মনে হবে আপনি যেন কোনো প্রাসাদে এসেছেন। আমরা এখন দাঁড়িয়ে আছি ফ্রান্সের তথা ইউরোপের খুব গুরুত্বপূর্ণ এবং খুবই জনবহুলপূর্ণ একটি রেল স্টেশন, যার নাম হচ্ছে গার দু নর্ড। গার দু নর্ডটা হচ্ছে এখান থেকে আসলে ইউরোপের যে কোনো দেশে যাওয়ারই আন্তর যে ট্রেনগুলো আছে সেগুলো ছেড়ে দেয়। প্যারিস ট্যুরের আসলে একদিন আমরা দুপুরের লাঞ্চ করেছিলাম বটতলা এই রেস্টুরেন্টটিতে। বাঙালি রেস্টুরেন্ট প্রচুর আছে প্যারিসে এবং খাবারের মানও যথেষ্টই ভালো। যে কোনো প্রকারের বাঙালি খাবারই আপনি সেখানে টেস্ট করতে পারবেন। বাঙালিরা এমনিতেই খুব ভোজন প্রিয়, তার উপরে আবার খাবারের পর একটু মিষ্টিমুখ না করলে কি হয়। স্পেশালি প্যারিসের এই দোকানটি আমার সবসময় মনে থাকবে। আমি পরের বার আবার যখন যাব এই দোকানের মিষ্টি অতীব ভালো, আপনি অবশ্যই চেখে দেখবেন। আমি কিন্তু সাথে করে বাসায়ও নিয়ে এসেছিলাম। প্যারিস ট্যুরে গেলে আপনি স্নিগ্ধ সুন্দর সেন নদীর সাথে একটি ছবি তুলতে ভুলবেন না যেন। সেন নদীর সাথে থাকা লাভলক প্যারিস রাস্তাটি অনেক ভালোবাসার সফলতা এবং বিফলতার সাক্ষী হয়ে আছে। এই নদীর সৌন্দর্য অবশ্যই আপনাকে বিমোহিত করবে। ঘুরে দেখতে পারেন চিলডেবার্টের খুব পুরাতন এবং বিখ্যাত একটি গির্জা নটর ডেম। ভ্রমণ পিপাসুদের জন্য আজ এইটুকুনি। সবার ভ্রমণ হোক সুন্দর এবং নিরাপদ।